হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারাত্মকভাবে আহত হলেন, তখন তাকে দুধ খেতে দেওয়া হলো, কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষত দিয়ে বেরিয়ে এলো। তখন চিকিৎসক বলে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি ওসিয়ত করে নিন। মৃত্যু শয্যায় শুয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আমার কাছে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে আনো। হুযায়ফা ছিলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না। রক্তাক্ত অবস্থায় হযরত ওমর হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন? হুযায়ফা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আমানত, আমি কাউকে বলতে পারবো না। ওমর আবার আকুতি জানিয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এটুকু বলো, আমার নাম কি সেখানে আছে? হুযায়ফা কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে ওমর, আমি শুধু আপনাকে বলছি, অন্য কেউ হলে বলতাম না। জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করেননি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, আমার একটি শেষ ইচ্ছা বাকি আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাফন হতে চাই। তুমি মা আয়েশার কাছে যাও এবং তাকে বলো, ওমর তার দুই সাথীর পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে। তাকে আমিরুল মুমিনিন বলো না, শুধু ওমর বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। তিনি বললেন, আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি ওমরের জন্য তা ছেড়ে দিলাম। আব্দুল্লাহ ফিরে এসে সুখবর দিলেন। তখন ওমর তার গাল মাটির সাথে মিশিয়ে দিলেন। ছেলে তার মাথা কোলে তুলে নিতে চাইল, কিন্তু ওমর বললেন, ছেড়ে দাও, আমার গাল মাটিতেই থাকতে দাও। ধ্বংস ওমরের জন্য, যদি কাল আল্লাহ তাকে ক্ষমা না করেন। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে এক কঠিন ওসিয়ত করলেন। তিনি বললেন, আমার জানাজা যখন পড়ানো হবে, তখন হুযায়ফা ইবনুল ইয়ামানের দিকে নজর রাখবে। যদি সে আমার জানাজায় অংশ নেয়, তবে বুঝবে আমি মুনাফিক নই। তখন আমার লাশ রওজা শরীফের দরজায় নিয়ে যেও এবং আবার অনুমতি চাইবে, কারণ হতে পারে আমার জীবদ্দশায় লজ্জায় পড়ে অনুমতি দেওয়া হয়েছিল। যদি অনুমতি পাওয়া যায় তবে দাফন করবে, নতুবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও। জানাজার সময় আব্দুল্লাহ দেখলেন হুযায়ফা জানাজায় শরীক হয়েছেন। এতে তিনি আশ্বস্ত হলেন। রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলে মা আয়েশা বললেন, ওমরকে তার সাথীদের পাশে দাফন হওয়ার জন্য স্বাগতম। সুবহানাল্লাহ। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যার শাসনে অর্ধেক পৃথিবী চলত, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও আল্লাহর ভয়ে এবং মুনাফিক হওয়ার আশঙ্কায় কতটা ভীত ছিলেন, আর আমরা পাপে ডুবে থেকেও কতটা নিশ্চিন্ত।